কল্যাণী সীমান্ত লোকালের ভিড়টা জাস্ট একবার দেখো, পুজোর কটার দিন এরকম কিন্তু ভিড় পাবেন। তার বরাবরই কিন্তু এরকম আর কি নির্দেশ কিন্তু দেওয়া রয়েছে, সেই জায়গায় এতখানি ঘুরিয়ে কিন্তু আমাদের যেতে হচ্ছে। দেখো ফ্রন্ট সাইডের ভিউটা দেখানোর জন্য কিন্তু দ্বিতীয়বার আমি প্যান্ডেলের মধ্যে আমি প্রবেশ করছি, কিন্তু সম্পূর্ণটাই ওয়াইড অ্যাঙ্গেলে ভিউটা আসছে। ভেতর ভাগে প্রবেশ করছি, ভিড় মানে হাজার হাজার দর্শনার্থীর এখানে কিন্তু ঢল পড়েছে। আজ দুর্গা চতুর্থী, চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া, যেখানে রয়েছে কল্যাণীর এক অন্যতম পূজা অর্থাৎ কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাব, যেখানে এবারের নিবেদন মায়ানমারের সিনভিউম প্যাগোডা। তো এতদিন যাবত তো তোমাদের সামনে সমস্ত প্রস্তুতি পর্ব এবং উদ্বোধনের ফুটেজগুলো আমি তুলে ধরেছি, বাট আজকে এক্সক্লুসিভ আপডেট রয়েছে, যেটা আর কি লাইটিং। সেটা কিন্তু সবার মনে প্রশ্ন রয়েছে যে এবারে লাইটিং এর চমকটা কিরকম কি রয়েছে, তার সঙ্গে তুলে ধরবো যে ভিড় কেমন কি হতে চলেছে এবার, মানে আসলে তোমাদের কতটা স্ট্রাগল করে তারপর মাকে দর্শন করতে হবে, সম্পূর্ণটাই কিন্তু তুলে ধরবো। ভিডিওটি এখান থেকে আমি শুরু করছি, সো লেটস গেট স্টার্টেড। চলো শুরু করা যাক। ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা আসবে কিভাবে। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে কিন্তু একেবারে কল্যাণী সীমান্ত লোকালটা ধরতে পারেন, যেখান থেকে একেবারে কিন্তু নামবেন ঘোষপাড়া স্টেশনে, কল্যাণী ঘোষপাড়া। আর সেখান থেকে কিন্তু 1 মিনিট হাঁটা পথ হচ্ছে কল্যাণী আইটিআই মোড়। আর যদি অন্যান্য দিক থেকে আসেন, যেরকম কি শান্তিপুর এবং রানাঘাট আছে, এদিকে কৃষ্ণনগর আছে, ওই দিক থেকে যদি আসেন তাহলে সুবিধা মতো ট্রেন ধরে কিন্তু আপনারা একেবারে কল্যাণী স্টেশনে নামবেন। কল্যাণী স্টেশন থেকে আপনারা টোটো, অটো, বাস এবং টেকার কিন্তু পেয়ে যাবেন। দিনে কল্যাণী সীমান্ত লোকালের ভিড়টা জাস্ট একবার দেখো, মানে চমকে যাওয়ার মতো কিন্তু এরকম ভিড় কিন্তু ঠেলে তারপর আপনাদের কিন্তু আসতে হবে। দেখো মানে এমনি দিনে কিন্তু একদমই লোক থাকে না, বাট এই পুজোর কটার দিন মানে এই 10টা বা 9টা দিন দেখো এরকম কিন্তু ভিড় কিন্তু মানে পেতে চলেছে। এবার দেখো এখন টাইম হচ্ছে 6টা 29, ট্রেন একটুখানি লেট থাকবে কিন্তু এরকম কিন্তু ভিড় পাবেন। দেখো মানে হাজার হাজার লোক কিন্তু মানে ট্রেন দিয়ে নামলো জাস্ট। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বেরিয়ে কিন্তু লাইনটা ঘুরিয়ে দিয়েছে, মানে যে মেন রাস্তা সেদিক দিয়ে কিন্তু যাচ্ছে না। যে 1 মিনিট হাঁটা পথ তোমাদেরকে আমি বলেছিলাম, সেই জায়গায় কিন্তু 10 মিনিটও কিন্তু লাগতে পারে। এখন শুধুমাত্র ভিড়ের সঙ্গে ছন্দ মিলিয়ে যাওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় দেখছি না, তার জন্য ভিড়ের পিছু পিছুই হাঁটা দিলাম আর কি। রাস্তার বরাবরই কিন্তু এরকম আর কি নির্দেশ কিন্তু দেওয়া রয়েছে, আইটিআই মোড় পূজা মণ্ডপ দর্শনের জন্য তীর চিহ্নের দিকে এগিয়ে যেতে বলছে। এরকম চিহ্ন অনুপাতেই কিন্তু আমরা মানে ভিড়ের সাথে ছন্দ মিলিয়ে এগিয়ে যাচ্ছি। গলি দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে বেরিয়ে একেবারে কিন্তু মানে ঘোষপাড়া স্টেশন থেকে প্রায় 5 থেকে 6 মিনিট কিন্তু বেরিয়ে একেবারে চলে আসলাম মেন রাস্তার উপরে। দেখো ঘুরিয়ে পুরো একদম নিয়ে চলে এসছে কিন্তু, যেটা আর কি এই সাইডটায় রয়েছে বুদ্ধ পার্ক মানে সেন্ট্রাল পার্কের দিকটায়, এদিক দিয়ে কিন্তু একেবারে লাইনটা ঘুরে গিয়ে ওই লাইনটাতে কিন্তু আমাদের অ্যাড হতে হবে। ঠিক আছে, ওদিক দিয়ে ঘুরে ঘুরে তারপর কিন্তু আমাদের যেতে হচ্ছে। লাইনের জন্য কিন্তু সম্পূর্ণ রাস্তাগুলো পুরো একদম মানে ব্যারিকেড দিয়ে একেবারে ব্লক করে দেওয়া হয়েছে, দেখাতেই পারছি এরকম কিছুটা কিন্তু লাইনের এবার সিস্টেম রয়েছে। ইতিমধ্যে কিন্তু চলে আসলাম লাইন বরাবর হাঁটতে হাঁটতে ফার্স্ট লাইটিং গেটের একদম এটাতে। ডিজাইনটা জাস্ট দেখো, এবং পরপর কিন্তু এরকম লাইটিং গেট গুলো রয়েছে এবং এরকম বরাবরই কিন্তু চলে যেতে হচ্ছে। পরেই কিন্তু এরকম কিছু লাইটিং তোমরা কিন্তু দেখতে পারবে। লাইটিং গেট গুলো প্রথমেই কিন্তু একটা লাইটিং গেট খুব সুন্দরভাবে করা হয়েছে, তারপর থেকে কিন্তু এরকম মানে স্টার টাইপের লাইটিং গেট গুলো রয়েছে। দেখো আস্তে আস্তে কিন্তু 10 মিনিট মতো হাঁটার পর ফাইনালি চলে আসলাম একদম মায়ানমারের সিনভিউম প্যাগোডা, মানে এবারে যেটা রয়েছে কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবের আর কি নিবেদন। দেখো কতটা সুন্দর আলোকসজ্জা কিন্তু এবার রয়েছে, একেবারে ফ্রন্ট সাইড থেকে তোমাদেরকে দেখাবো এবং পুরো রাস্তাটি কিন্তু দেখাতে পারছি। ইতিমধ্যে এরকম ভাবে কিন্তু পুরোটাই ব্লক করে দেওয়া হয়েছে, আর এদিক থেকেও কিন্তু একেবারে ডান দিকে মুড়ে গিয়ে লাইনের দিকেই কিন্তু একেবারে নিয়ে যাচ্ছে আমাদের, যেটা একেবারে ঘোষপাড়া স্টেশন থেকে সোজা রাস্তাটা কিন্তু এদিকে, সেই জায়গায় এতখানি ঘুরিয়ে কিন্তু আমাদের যেতে হচ্ছে। দেখো এই জায়গাটাও কিন্তু হাফ রাস্তা কিন্তু এরকম ভাবে ব্লক করে দেওয়া হয়েছে এবং হাফ রাস্তা দিয়ে কিন্তু আমরা লাইন বরাবর হেঁটে চলেছি এবং সামনে গিয়েই কিন্তু একেবারে প্যান্ডেলটা রয়েছে মনে হচ্ছে। দেখো ওই জায়গাটা থেকে জাস্ট আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু প্যান্ডেলের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো আই থিঙ্ক। দেখুন এখান থেকেই কিন্তু একেবারে ভলেন্টিয়ারদের যে আর কি জোর যে বাঁশির আওয়াজ সেটা কিন্তু শোনা যাচ্ছে। অসাধারণ কিন্তু অনুভূতি বলতে পারি। এবং যারা আর কি সেন্ট্রাল পার্কের ওদিক দিয়ে আসবে তাদের লাইনটা কিন্তু ওই সাইডে রয়েছে, আর আমরা তো আসলাম ঘোষপাড়া স্টেশন হয়ে, তার জন্য আমাদের ওই দিক দিয়ে ঘুরিয়ে কিন্তু আসতে হয়েছে। এবং দেখো দুটো লাইন, যে সেন্ট্রাল পার্কের লাইনটা কিন্তু ওই সাইড দিয়ে রয়েছে দেখুন, আর আমরা ঢুকছি এই গেটটা থেকে। জাস্ট দেখুন আজকে আর কি এতক্ষণে তো পঞ্চমী পড়ে গিয়েছে যে তিথি নক্ষত্র অনুপাতে
বাট দেখো পঞ্চমীর মানে রাতে এই দেখো ভিড়টা জাস্ট দেখো, ওই পাশেও দেখাতে পারছি, মানে হাজার হাজার মানে কাতারে কাতারে দর্শনার্থীর কিন্তু ঢল নেমেছে এখন থেকেই দেখাতে পারছি। মায়ানমারের সিনমিউম প্যাগোডার লাইটিংটা জাস্ট দেখো বাইরে, অসাধারণ কিন্তু, কখনো লাল কখনো গোলাপি কখনো নীল কখনো সবুজ এরকম ভাবে কিন্তু সেজে উঠেছে বাইরেটা। এবং বাইরের যে কালার যদি বলি সেটা কিন্তু সম্পূর্ণটাই সাদা, তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি। বাট এরকম কিন্তু লেজার লাইট যদি বলি এরকম কিন্তু খেলা রয়েছে, দেখো পুরো একদম চূড়া অবধি দেখাচ্ছি। এবং দুপাশে কিন্তু এরকম মানে মাঝখানে একেবারে এরকম জলের ফোয়ারা রয়েছে, সেটাও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এরকম কালারিং কিন্তু হচ্ছে মাঝে মাঝে, এবং দুপাশটা কিন্তু এরকম গার্ডেন করা হয়েছে, ঠিক আছে। এবং দুপাশে এরকম ছোট ছোট গাছ দিয়েও কিন্তু আর কি ডেকোরেট করা হয়েছে। আর দেখো জাস্ট কিন্তু অসাম লাগছে বাইরেটা। ফ্রন্ট সাইডের লুকটার পাশাপাশি কিন্তু সাইড থেকেও তোমাদের সামনে আমি তুলে ধরছি, জাস্ট দেখো এরকম কিছুটা কিন্তু এবার আলোকসজ্জা কিন্তু তোমরা দেখতে পারবে, বিভিন্ন ধরনের আর কি লেজার লাইটের যে খেলা তোমাদেরকে আমি বললাম। দেখো জাস্ট চূড়ার অংশটাও দেখো অসাধারণ কিন্তু লাগছে পুরো, দেখো কতটা সুন্দরভাবে কিন্তু লাইট গুলো আর কি চেঞ্জ হচ্ছে, এবং ধাপ ধাপে করে কিন্তু এরকম নিচ থেকে উপরে অংশে লাইটটার উঠে যাচ্ছে। জাস্ট অসাধারণ কিন্তু ভিউ রয়েছে এবার 2025-এ মায়ানমারের সিনমিউম প্যাগোডা। যে সাইড থেকে আমরা ঢুকলাম সেই সাইড থেকে কিন্তু পুরোটাই রয়েছে হচ্ছে সাধারণ মানুষের জন্য, এবং এই পাশটা থেকে যে মণ্ডপের ডান পাশ সেই দিকটা থেকে কিন্তু সম্পূর্ণটাই রয়েছে হচ্ছে ভিআইপি পাস। ওই অংশে কিন্তু লেখা রয়েছে ভিআইপি যারা তারাই কিন্তু শুধুমাত্র এখান থেকে ঢুকতে পারবে। আর যারা আর কি বয়স্ক লোক রয়েছে এবং যারা আর কি মণ্ডপে লাইন দিয়ে যারা মাকে দর্শন করতে না পারবে তাদের কিন্তু আর কি কমিটির সঙ্গে কথা বললে অবশ্যই এখান থেকে ঢুকিয়ে দেবে, সুস্থভাবে কিন্তু মানে মণ্ডপ দেখতে পারবেন। এখন কিন্তু অন্যরকম লাইটিং রয়েছে, মানে বিভিন্ন ধরনের কিন্তু লাইটিং এবার কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন অসাধারণ ভাবে কিন্তু এবারের মানে আলোকসজ্জাটি রয়েছে প্রতিবারের তুলনায় কিন্তু সম্পূর্ণটাই ইউনিক রয়েছে। যেহেতু আর কি মণ্ডপের সম্পূর্ণ কালারটি রয়েছে সাদা, তার জন্য কিন্তু সম্পূর্ণ যে আর কি লেজার লাইটের খেলা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে এবার 2025-এ। দেখুন মায়ানমারের সিনমিউম প্যাগোডার বাইরের লাইটিংটা দেখুন জাস্ট অসাধারণ কিন্তু, মণ্ডপের আর কি একদম স্পটলাইটের যে লেজার সেরকম গুলো কিন্তু রয়েছে, এবং তার সাথে কিন্তু বাইরের অংশও দেখতে পাচ্ছি লেজার বিভিন্ন উপরের দিকে আর কি খেলছে, যেগুলো দেখুন ওই সাইড অব্দি কিন্তু সম্পূর্ণটাই যাচ্ছে। সামনাসামনি দেখতেই পাচ্ছেন কতটা মানে সুন্দরভাবে আর কি লেজার লাইটের কাজগুলো কিন্তু এবার ফুটিয়ে তোলা হচ্ছে। দেখুন এখন কিন্তু আরেক ধরনের লাইটিং কিন্তু তোমাদের সামনে আমি দেখাতেই পারছি, অসাধারণ কিন্তু ভিউ লাগছে এবার। ফ্রন্ট সাইডের ভিউটা দেখানোর জন্য কিন্তু দ্বিতীয়বার আমি প্যান্ডেলের মধ্যে আমি প্রবেশ করছি, মানে ভিড়টা আরেকবার আমি দেখবো। জাস্ট দেখো এরকম কিন্তু কিছুটা আপনারা লেজার লাইটের খেলা কিন্তু দেখতে পারবেন একদম ফ্রন্ট সাইডটা থেকে। দেখুন জাস্ট এরকম কিন্তু কিছুটা খেলা রয়েছে নিচ থেকে উপর পর্যন্ত, এবং সাইড থেকে বিভিন্ন লেজার লাইটের খেলা অসাধারণ কিন্তু। ফোয়ারাটি এই সাইড থেকেও একবার তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো এরকম বাঁশির মানে টোনে কতদূর কি স্পষ্ট আসছে কথা সেটা কিন্তু আমি বলতে পারছি না, কিন্তু দেখুন এবং কিন্তু অসাধারণ লাইটিং বিভিন্ন টাইমে তোমাদের আমি ওই সাইডটা থেকে আমি দেখিয়েছিলাম। এবং দেখুন ভিআইপি গেটটা কিন্তু এই সাইড থেকে এরকম ভাবে কিন্তু এন্ট্রি হবে ভিআইপি গেটটা থেকে, খুব সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে এই সাইডটাতে, এবং এরকম কিন্তু গার্ডেন কিন্তু এবার আপনারা দেখতে পারবেন অসাধারণ। এবং দেখুন সম্পূর্ণ ভিড়টা দেখুন অসাধারণ কিন্তু ভিড় রয়েছে, কিন্তু ফাইনালি ভেতরে অংশে প্রবেশ করছি। জাস্ট দেখো ভেতরে অংশের লুকটা অসাধারণ লুক, কিন্তু এরকম সাদা রয়েছে এবং তার সাথে মিলিয়ে কিন্তু এরকম ব্ল্যাক এই মানে গ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা রয়েছে, এবং উপরে কিন্তু আর উপরে যে ঝাড়বাতিটা দেখো অসাম কিন্তু, এবং একদম ফ্রন্টে কিন্তু লেখা রয়েছে লুমিনাস ক্লাব 2025। অসাধারণ কিন্তু একটি ভিউ। আর আস্তে আস্তে কিন্তু একেবারে ভেতর ভাগে প্রবেশ করছি, আর দেখো জাস্ট ভেতর অংশের কাজটা জাস্ট দেখো, মানে ভয়েস কতটা কি আসছে জানি না ক্রাউডের জন্য এবং ভলেন্টিয়ারের বাকির জন্য, কিন্তু একটুখানি সাউন্ড আসতে হয়ে যেতে পারে। জাস্ট একটা ভিউ আমি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম কিছুটা কিন্তু হলুদ এবং নীল কালারের এরকম কিন্তু লাইটিং দেখতে পাবে, এবং মিডিল অংশে এরকম কিছুটা ঝাড়বাতি রয়েছে যেটা এই পাশেও রয়েছে দেখাতেই পারছি।
জাস্ট দেখুন ভেতরে অংশের ক্রাউডটা দেখুন, দেখো জাস্ট মানে ভিড়ে ধাক্কাধাক্কি করে কিন্তু আমাদের এগিয়ে যেতে হচ্ছে। ওই পাশ থেকেও একটি গেট আমি দেখতে পাচ্ছি এবং কিন্তু সম্পূর্ণটাই ওয়াইড অ্যাঙ্গেলে ভিউটা আসছে। জাস্ট দেখুন এরকম কিছুটা এন্ট্রি রয়েছে দুপাশে, ঠিক আছে, সেকেন্ড বার এবং উপরে এরকম কিছুটা ঝাড়বাতি রয়েছে অসাধারণ, এবং ফন্টেই কিন্তু লেখা রয়েছে লুমিনাস ক্লাব 2025। অসাধারণ ভিউ, এবং একদম মিডিল অংশে প্রবেশ করলে কিন্তু এরকম কিছুটা ইন্টেরিয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন অসাধারণ কিন্তু একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। জাস্ট দেখুন পাটকাঠির বিভিন্ন কাজ, যেরকম বুদ্ধ মন্দির তো বলা হয়েছে, তার জন্য বুদ্ধদেবের বিভিন্ন যে চিত্র রয়েছে সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, এবং উপরি অংশে কিছুটা এরকম কাজ রয়েছে। তার সঙ্গে মিডিল অংশটাও দেখিয়ে দিই, এবং দুপাশটাই অসাধারণ কিন্তু রয়েছে। এবং মাকে সর্বশেষ তোমাদের সামনে আমি তুলে ধরছি, মাকে দর্শন করাই দেখো। সেন্টো গোল্ডেন জুয়েলার্সের সোনা রয়েছে মায়ের সঙ্গে, এবং দেখো জাস্ট ভিউটা অসাধারণ কিন্তু ভিউ রয়েছে। জাস্ট দেখো মানে ভিড়ের মধ্যে এরকম ভাবে মানে গরমের মধ্যে জাস্ট দেখাতে হচ্ছে তোমাদের। দেখো দেখো কতটা ভিড় রয়েছে। জাস্ট এদিকে কিন্তু এক্সিট রয়েছে, এক্সিটটা থেকে কিন্তু টোটালি বেরিয়ে যেতে হচ্ছে এখন। জাস্ট ক্রাউডটা দেখো, ভেতর অংশের ক্রাউডটা তোমাদেরকে আমি দেখাই একবার। ক্রাউডটা জাস্ট দেখো, বাপরে বাপ অসাধারণ কিন্তু ক্রাউড রয়েছে চতুর্থীর রাতে। মানে আজকের দিনে এতটা ভিড় আনএক্সপেক্টেড কিন্তু রয়েছে। বাপরে দারুণ ভিড়, মানে হাজার হাজার দর্শনার্থীর এখানে কিন্তু ঢল নেমেছে কল্যাণী আইটিআই এবং লুমিনাস ক্লাবের প্যান্ডেলে। দেখুন অসাধারণ ভিউ, কিন্তু মানে পুজোর ভাইবটা কিন্তু তুলে ধরতে পারছি সম্পূর্ণটাই। দেখাতে পারছি যে এক্সিট গেট যেখান থেকে আর কি টোটালি আমি বেরোলাম, বাট এক্সিট গেট থেকে বেরোলেই কিন্তু আপনারা এরকম বড় এরিয়া নিয়ে কিন্তু পেছন অংশটাতে আর কি মেলা কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেখানে ওই পেছন অংশে দেখাতে পারছি যে নাগরদোলনার স্ট্রাকচারটি রয়েছে। এরকম কিন্তু আপনারা মেলা কিন্তু উপভোগ করতে পারবেন, অসাধারণ একটি ভাইব পেয়ে যাবেন কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেল দেখতে আসলে। এখন ভিড়ের সঙ্গে তাল মিলিয়ে তো সকলেই তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু একটি শুধু মানে আশঙ্কা রয়ে যাচ্ছে সকলেরই মনে। আমি মানে ভিড় থেকে বেরোনোর সময় আমি শুনতে পেলাম যে আর কি 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে যে মাকে যে দর্শন করার যে একটা আবেগ, সেটা কিন্তু মায়ের সামনে যেতেই যে ফটো তোলা তো দূরে থাক, এক পলক শুধু দেখা মাত্রই কিন্তু বাঁশি বাজিয়ে যে বাঁশি সুরে তোমাদের সামনে আমি আর কি কথা স্পষ্ট হয়তো আসেনি, তার জন্য কিন্তু তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যেতে হচ্ছিল সবাইকেই। জাস্ট দেখো ভিড়টা, আর দেখালামই তো যে মানে এক্সিট গেট থেকে বেরিয়ে তোমরা এরকম কিছুটা মেলার ভাইব কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং পুরো একদম এক্সিট গেটেও যে দাঁড়াতে দেবে সেরকম কিন্তু নয়। দেখো বাইরেও কিন্তু পুলিশ এবং তার সঙ্গে যে আরপিএফ রয়েছে সবাই কিন্তু এরকম ভাবে মানে সহযোগিতার মাধ্যমে সবাইকে আর কি এখান থেকে বের করে দিচ্ছে। জাস্ট মানে কি বলবো, মানে আপনারা ঢুকবেন আর বেরোবেন। পুরো ভিডিওটা তো আর কি দেখলেন, যে ভিডিওতে আমি দেখালাম সামনেই একেবারে, যে ভেতরে বেশিক্ষণ আমি ছিলাম না, যতটুকু ভিডিও করেছি ততটুকুই কিন্তু আমি ছিলাম, বাকি সময়টা কিন্তু বের করে দিয়েছিল বলেই আমি আর তুলতে পারিনি বিশেষ একটা। দেখুন এক্সিট গেট কিন্তু টোটালি দুটো করা হয়েছে, যেটা দিয়ে আমি বেরোলাম তোমাদের সামনে আগে আমি তুলে ধরলাম, বাট এপাশে কিন্তু আরেকটি এক্সিট গেট রয়েছে। এপাশেও দেখতে পাচ্ছি কিন্তু যে ভিড়ের যে ঢল সেটা কিন্তু পড়ে গিয়েছে, মানে আজকে চতুর্থীর দিন থেকেই। দেখুন জাস্ট মানে ভিড়টা শুধুমাত্র দেখুন, ভেতর অংশ তো দেখালাম, বাট যে এক্সিট হচ্ছে সেই টাইমটার শুধু ভিড়টা দেখুন, মানে কতটা মানে রিচ রয়েছে এবারেও কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেলের। জাস্ট দেখুন তোমাদের সামনে ফ্রন্ট সাইড থেকেও সম্পূর্ণ যে প্যান্ডেল ভিউটা সেটা কিন্তু আমি তুলে ধরলাম। বেশিক্ষণ আর কি প্যান্ডেলের সামনে আর কি দাঁড়াতে দিচ্ছে না ভলেন্টিয়ার দাদারা, মানে আর কি তাড়াহুড়া রয়েছে, পুরো লাইনটা আর কি ক্লিয়ার রাখার চেষ্টায় রয়েছে। তার জন্য অনেক কিন্তু ভলেন্টিয়ার এই মানে যে এন্ট্রি গেটটা রয়েছে তার সামনে রয়েছে, এবং যেটুকু ভিউ আমি দেখানোর চেষ্টা মানে করেছি আমি তোমাদের সামনে আমি তুলে ধরলাম অবশ্যই। তো ভিডিওটি আর বেশি বড় আমি করছি না, তো এখানেই শেষ করছি। তো চলো আজকের মতো এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থেকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তো টাটা, দেখা হচ্ছে ওর অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। তো আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই, জয় বড় মা, জয় মা দুর্গা।